শেখ হাসিনার দুই গালে ইনুর দুই গালে মেননের দুই গালে মেননের দুই গালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে খুনি হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে রাশেদের দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে। আদালতে হাসানুল্লাহ কিন্তু দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। স্বাভাবিকভাবে আদালতে কিন্তু এই মুহূর্তে আইনজীবীরা বিক্ষোভ করছে এবং আইনজীবীরা মূলত তারা আজকে ইনুকে ধরে নিয়ে আসছে। দেখুন আইনজীবীরা অনেকে ডিম নিয়ে আসছে, ডিম ছুঁড়ে মারতেছে ইনুকে। এখানে অনেক আইনজীবীরা মিছিল করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, পুলিশ সবাই একত্রিত হয়েছে। আসলে এই জায়গাটাতে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন কী ধরনের অবস্থা তৈরি হয়ে গেছে আদালত ভবনে। তো আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসলে এই ইনুকে নিয়ে সবাই উত্তেজিত অবস্থায় বিরাজ করতেছে সেই কোর্টে। আর্মি সঙ্গে পুলিশ সবাই মিলে একত্রিত হয়ে সেই সময়ে সকল কিছু নিয়ন্ত্রণ করতেছে। মানুষ অনেক উত্তেজিত। ইনুকে অনেকে ডিম নিয়ে আসতেছে, ডিম ছুঁড়ে ছুঁড়ে মারতেছে মুখে, মাথায়, সব জায়গায়। এবং সকল ধরনের আইনজীবীরা তাকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আসলে ইনুর ওপর কত ক্ষেপে আছে মানুষ। তাহলে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। পুলিশ এবং আর্মি সবাই হিমশিম খাচ্ছে সেই সময়ে। আসলেই তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নামানোর সময় অনেকে ডিম ছুঁড়ে মারছে। সেই উত্তেজনাপ্রবণ ভিডিওটি সবাই দেখুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। তো সাথে থাকুন। সাংবাদিক ভাইয়েরাও অনেকভাবে প্রশ্ন করতেছে এবং অনেক ধরনের উত্তর নিতেছে। তো দেশের জন্য কি হতে পারে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি। সবাই পাশে থাকবেন এবং সব সময় গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। জনতা তারা অনেকেই এখানে এসেছেন এবং তারা ডিম হাতে করে নিয়ে এসেছেন প্রতিবাদ স্বরূপ। আমরা দেখতে পাচ্ছি এখানে সাইদি সাহেবের মতো লোককে এই হাসানুল্লাহ ইনু শেখ হাসিনা ফাঁসি দিয়েছিল, যেটা দিবালোকের মধ্যে সত্য। সাইদি সাহেব কোনো অন্যায় করে নাই, সাইদি হুজুর কোনো অন্যায় করে নাই। আমরা বিশ্বাস করি ইসলামী মূল্যবোধ শক্তি, ইসলামিক যারা মুসলমান আমরা তারা গণমুসলিম, আমরা বিশ্বাস করি দেলোয়ার হোসেন সাইদি আর দেলু রাজাকার নট এ সেম থিং। এই ইনু সাইদি সাহেবকে তার এই কূটবুদ্ধি দিয়ে গণভবনে বসে বিভিন্ন কূটবুদ্ধি দিয়ে সাইদি সাহেবকে দেলু রাজাকারকে সাইদি রাজাকার বানিয়েছে। আমি মনে করি একজন ইসলামী নেতাকে দেখেন, আপনারা দেখতে পারবেন যে সেই ইনুর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, সাধারণ মানুষ, আইনজীবী জনতা তার ফাঁসির জন্য দেখেন কিভাবে স্লোগান দিচ্ছে। এটাই প্রমাণ হয় ইনু অপরাধী। আমি মনে করি দেখেন আপনারা গণভবনে বসে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই হত্যাযজ্ঞের বিচার আমরা চাই। এবং আপনারা দেখেছেন এই যে দেশপ্রেমী সেনাবাহিনীরা আছে, সেনাবাহিনীর গায়ে যত আন্দোলন হয়েছে সেনাবাহিনীর গায়ে কিন্তু আমরা কেউ ছাত্র জনতা কেউ কিন্তু হাত দেয় নাই। কিন্তু গোপালগঞ্জে কি হলো? গোপালগঞ্জে দেশপ্রেমী সেনাবাহিনীর গায়ে কিন্তু তারা হাত তুলেছিল। এই সেই আওয়ামী লীগের প্রেতাত্মরা। এই বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না, এই বাংলাদেশে ইনুদের স্থান হবে না, স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না। এবং আপনাদের একটা কথা বলতে চাই, জি আর আমি মনে করি ওই যে 14 দলীয় যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের ভিতরে আরাফাতও ছিল। এই কূটবুদ্ধিতে আরাফাতও সামিল হবে, আরাফাতও যুক্ত আছে। অর্থাৎ এই গণহত্যা যে রক্ত দিয়েছে আমাদের ছাত্র, আমাদের রংপুরে আবু সাইদ, মুগ্ধ, সব এদের বিচারের সম্মুখীন করা হবে
এবং বাংলাদেশ সরকারকে বলবো এদের অতি দ্রুত বিচার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার করে এদের দৃষ্টান্তমূলক সাজা নির্ধারণ করবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানাচ্ছিলাম এখানে আমরা আইনজীবীদের কথা শুনছিলাম, তারা কিন্তু বিক্ষুব্ধ এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবী যারা রয়েছেন তারা মূলত স্লোগান দিচ্ছেন, স্লোগানের মাধ্যমে তারা মূলত তারা প্রতিবাদকে তারা জানাচ্ছেন এবং অপরদিকে সেনাবাহিনী অর্থাৎ সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সাথে সাথে পুলিশ এখানে রয়েছে এবং তারা মূলত একটি চেইন করে রেখেছে যাতে কেউই মূলত হামলা চালাতে না পারে। কারণ আমরা এর আগে দেখেছি ডাক্তার দীপুমণিকে যখন আদালতে তোলা হয় তখন তার উপরে কিন্তু এক ধরনের হামলা চালানো হয়েছিল এবং আমরা দেখেছি তার গায়ে অনেকে আসলে মারতেও গিয়েছিল, এমন একটি খবর কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম সহ আমরা দেশ রূপান্তরেও দেখিয়েছি। তো সেই জায়গা থেকে যেরকম ধরনের কোনো হামলা যাতে না হয় সেই জন্যই মূলত আদালতে এক ধরনের নিরাপত্তা, তো অতিরিক্ত নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে দুই পাশে পুলিশ সদস্য সেনাবাহিনী দাঁড়িয়ে একটি চেইন তৈরি করেছে এবং সেই চেইনের ভেতর দিয়ে মূলত তাদেরকে আদালতে তোলা হবে। এছাড়াও গণমাধ্যম কর্মীরা এখানে সকাল থেকে অপেক্ষা করছে এবং অনেক সাধারণ মানুষ মূলত হাসানুল্লাহ কিনু একজন প্রবীণ নেতা, তো সেই জায়গা থেকে আসলে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই গ্রেপ্তারের খবরে কিন্তু অনেক জনতা এখানে এসেছেন। আমরা দেখেছি যখন হাসানুল্লাহ কিনুকে সিএমএম কোর্টের গেট দিয়ে ঢোকানো হয় তখন তাকে উদ্দেশ্য করে অর্থাৎ তার গাড়িকে উদ্দেশ্য করে কিন্তু আমরা দেখেছি যে ডিম ছুঁড়ে মারতে এবং যারা বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ডিম ছুঁড়ে মেরেছে। এছাড়াও এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি হাসানুল্লাহ কিনু অর্থাৎ সাবেক তথ্যমন্ত্রী 14 দলের একজন অন্যতম নেতা, জাসদ সভাপতি অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল্লাহ কিনুকে আদালতে আনা হয়েছে এবং এই আদালতে হাসানুল্লাহ কিনুকে আদালতে আনাকে কেন্দ্র করে এই মুহূর্তে আইনজীবীদের বিক্ষোভ। আইনজীবী জনতা আইনজীবী জনতা খুনিদের গালে গালে ডাকাতের গালে গালে ভোটচক্কর গালে গালে রক্তকেকুদের গালে গালে অ্যাকশন অ্যাকশন আইনজীবীদের অ্যাকশন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় ইনুর দুই গালে মারো তালে তালে ইনুর দুই গালে মারো তালে তালে ভোটচক্কর গালে গালে এজেন্টদের গালে গালে খুনিদের গালে গালে অ্যাকশন অ্যাকশন আইনজীবীদের অ্যাকশন আইনজীবী জনতা গড়ে তোলো একতা আইনজীবী জনতা অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইনুর গালে গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে রক্ত কেকোদের আস্তানা